হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো দেখেন, আজকে আমি একটা অরেঞ্জ কেক তৈরি করছিলাম, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, হয়তো আপনাদেরও ভালো লাগতে পারে এবং আমার এই ভিডিওটার মাধ্যমে আপনারাও এরকম করে একটু মজাদার অরেঞ্জ কেক তৈরি করে ফেলতে পারবেন আর কি। যাই হোক, তো দেখেন, আমি ভেবেছি আমি আসলে ভেবেছিলাম শুরু থেকে আপনাদের সাথে একটু শেয়ার করব, তো ভুলবশত আমি করে ফেলেছি। তারপর আমার হুট করে মনে হলো আমি তো ভিডিও তৈরিই করি নাই, তখন আমি কি করব ভাবলাম এখন কিছু করার নেই, যেহেতু এটা করে ফেলেছি তো আমি এখন থেকে আবার ভিডিওটা শুরু করি। তো দেখেন, এরকম একটা অরেঞ্জ নিছি, আর অরেঞ্জটা আমি কিভাবে স্লাইস করেছি, এরকম একটা কাটারের সাহায্যে আপনারা এরকম করে উপরের যে অরেঞ্জ কালারের যে শ্বাসটা ওইটা তৈরি কেটে নেবেন এরকম একটা ইয়া দিয়ে। তারপর হচ্ছে পুরোটা কিন্তু ইয়া করবেন না, যাতে ভিতরের সাদা যে অংশটা থাকে ওইটা যেন বের না হয়, এরকম করে কাটবেন। এই যে দেখেন, এরকম করে স্লাইস করবেন। এখনও অনেকটা বাকি আছে, আমি এইগুলো পুরোটা করব। তারপর এইটা দিয়েই আমি আজকে এরকম করে নিব, আর হচ্ছে এটার ভিতরে রসটা নিব, আর একটা অরেঞ্জে যথেষ্ট হয়ে যাবে আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, দেখা যাক কিভাবে কি করি আর কতটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো সেটাই, আমার সাথেই থাকবেন এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার ভিডিওতে একটি করে লাইক দিয়ে যাবেন, শেয়ার করবেন বেশি বেশি করে এবং সাবস্ক্রাইব করবেন। প্লিজ সাপোর্ট মি, আমাকে একটু সাপোর্ট করেন, আপনাদের সাপোর্ট ছাড়া আসলে আমরা কিছুই না। তো চলেন দেখা যাক কেকটা কতটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর এই কেকটা আজকে আমি আমার ছেলের জন্য তৈরি করবো, আর এই কেকটা খেতে অনেক বেশি মজা আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, দেখতে থাকেন, অনেক কথাই বলে ফেললাম। তো এই তো, এটা আমি আজ যতটুকু বাকি আছে আপনাদের সাথে শেয়ার করলাম, অতটুকু আমি এখন ইয়ে করে স্লাইস করে তারপর আপনাদের সাথে আবারও আসছি। তো এই তো দেখেন, আমি অরেঞ্জটাকে একদম ভালো করে যতটা পেরেছি নেওয়ার জন্য নিয়েছি। আর একদম কিন্তু করলে ঠিক আছে, কিন্তু সাদা যে অংশটা ওইটা কিন্তু একদম বের করা যাবে না, তাহলে কিন্তু তেতো লাগবে কেকটা। জাস্ট উপরের হালকা করে চামড়াটাই ঘষে নেবেন, আর এরকম দেখবেন। আসলে ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কি বলতে পারছি না, কিন্তু আসলে বাস্তবে কালারটা একদম আপনার কাঁচা হলদির একটা রং আসবে। আর আমার হাতেও দেখেন লেগে আছে। আর পাশে কিন্তু আমার ছেলে কথা বলছে, প্লিজ আপনারা কেউ একটু ডিস্টার্ব ফিল করবেন না, ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ছোট বাচ্চা আছে। তো ঠিক আছে, আমি এই দুইটা একটাকে দুই টুকরো আমি চেপে চেপে তারপর এটার রসগুলো বের করে তারপর আপনাদের সাথে আবারও শেয়ার করি। তো এই তো দেখেন, আমি হচ্ছে এখন এই পুরো জুসটা একদম বের করে নিছি, পুরো সম্পূর্ণ জুসটা বের করে নেবেন চেপে চেপে। আর সাথে হচ্ছে এইগুলার বীজ থাকে, বীজগুলো ফেলে নেবেন। আর এখানে আমি নিয়েছি হচ্ছে 1 কাপ ময়দা, আর ময়দাটাই কিন্তু অবশ্যই নেবেন। আর হচ্ছে আমি এখানে হচ্ছে বেকিং পাউডার নিয়েছি। আমি কিন্তু ওরকম কেক ভালো বানাইতে পারি না, জাস্ট এমনিতেই চলার মতো আলহামদুলিল্লাহ আমি বাসায় যেরকম হয় আর কি বানাই। আলহামদুলিল্লাহ ভালোই, অতটাও না বলবো যে ভালো আর অতটাও খারাপ না। তো সাথে 3টা ডিম নিয়েছি, নর্মাল যে ডিমগুলো ফ্রিজে রাখবেন না, একদম নর্মাল ডিম বাহিরে থাকে ওরকম ডিম নেবেন। ফ্রিজের ডিম হলে আধা ঘন্টা আগে বের করে নেবেন। আর যারা তো জানেন তারা তো জানেনই, আর যারা একদম নতুন এই ভিডিওটা দেখছেন তাদের জন্য আরও সহজ হবে আমার ভিডিওটা দেখলে। তো এগুলো ঠিক আছে, আমি এখন এগুলোকে ভালো করে চেলে নিব, তারপর আমি আপনাদের সাথে শেয়ার করছি কী করি। তো এই তো দেখেন, আমি 3টা ডিম ভেঙে নিয়েছি, আর সাথে তো এখানে আপনাদের দেখিয়ে দিলাম ডিম আর চিনি নেওয়া হয়েছে। এখন আমি এটাকে ভালো করে হ্যান্ড ব্লেন্ড দিয়ে, মেশিন আছে আমার কাছে, ওইটা দিয়ে আমি ভালো করে ফেটিয়ে তারপর আপনাদের সাথে শেয়ার করছি। তো এই তো দেখেন, আমি কোনো রকম ডিমটা শুধু একটু ফেটিয়ে নিয়েছি। এখন এটার মধ্যে আমি চিনি অ্যাড করে তারপরে একদম ভালো করে এটাকে আমি মিক্স করব। এমনভাবে মিক্স করতে হবে যেন একদম মাখনের মতো কালার চলে আসে। এই এখনকার কালার তো দেখলেনই, আর পরে যখন আমি একদম মিক্স করে নিয়ে আসবো তখনকার কালারটা দেখবেন একদম পুরো মাখন। তারপর লাস্টে আমি এখানে দিয়ে দেবো হচ্ছে 1/3 কাপের মতো হচ্ছে সয়াবিন তেল। ঠিক আছে, তাহলে করতে থাকি, দেখতে থাকেন। তো এই তো দেখেন, আমার সেই ডিমের মিশ্রণটার কালার কেমন হয়ে গেছে আমি জানি না ভিডিওতে ঠিক কেমনটা দেখা যাচ্ছে, একদম পুরো দেখেন কি সাদা হয়ে একদম মাখনের মতো, রিয়েলে তো একদম মাখন হয়ে গেছে, যেটা আমরা বাটার বলি। তো এখন এটার মধ্যে আমি হচ্ছে এই যে 1/3 কাপ তেল নিয়েছি, সয়াবিন তেল, এটা দিয়ে তারপরে আবার মিক্স করে, আমি বেশিক্ষণ আর মিক্স করবো না, জাস্ট কিছুক্ষণের জন্য 1 মিনিট বা 1 মিনিটের একটু কম মিক্স করে তারপর আমি বাদবাকি কাজগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তো এই তো দেখেন, আমি এটা পুরোটা মিক্স করে মিক্স হয়ে গেছে। এখন আমি এখানে একটু বেশি না কয়েক ফোঁটা আমি অরেঞ্জ কালার অ্যাড করব, তাহলে কেকটা দেখতে সুন্দর লাগবে, কালারটা সুন্দর আসবে। একটুখানি অরেঞ্জ কালারটা আমি অ্যাড করব, এখানে কয়েক ফোঁটাই করলাম, বেশি দিব না, তাহলে আবার ভালো লাগবে না। তো ঠিক আছে, এটা মিক্স করি তারপর দেখা যাক। তো
এই তো দেখেন আমি ফুড কালার নিয়েছিলাম আর ফুড কালারটা একটু মিক্স করলাম। আর এখন হচ্ছে আমি এখানে যেই ময়দা আর হচ্ছে বেকিং পাউডারটা রেখেছিলাম ওইটা তো আমি চেলে এক সাইডে করে রেখেছি। এটা আমি এখন 3 ভাগে দিব। ফার্স্টে আমি একটু দিয়ে তারপরে মিক্স করব, তারপর হচ্ছে আমি 2 বারের জন্য দিব। তো এইভাবে আস্তে আস্তে করে এটাকে ঠিক করতে হবে। তো ঠিক আছে, আমি একটু মিক্স করি, তারপর আবার আপনাদের সাথে শেয়ার করি। তো এই তো দেখেন আমি 3 বারে এই ময়দাগুলো দিয়ে তারপর হচ্ছে আমি মিক্স করে নিয়েছি। তো এখন হচ্ছে আমি যে অরেঞ্জের জুসটা বানিয়ে রেখেছিলাম ওইটা সম্পূর্ণ ঢেলে দিব। তো দেখতে থাকেন আর আমার সাথেই থাকেন। আর হ্যাঁ, যারা যারা এই ভিডিওটা আমার যেখান থেকে দেখছেন প্লিজ দয়া করে আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন এবং বেশি বেশি করে লাইক দিবেন এবং হচ্ছে সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে এসে জানাবেন। তো এটা আমি একটু মিক্স করে নিই, তারপর আপনাদের সাথে আবার শেয়ার করছি। তো এই তো দেখেন এখন আমি অরেঞ্জের জুসটা সম্পূর্ণ এখানে ঢেলে দিয়েছি, এটাও ভালো করে মিক্স করে নিয়েছি। এখন এখানে আমি অল্পটুকু মানে একদম বেশি না 2-3 চামচের মতন আমি একটু দুধ গলিয়ে নিয়েছি ঘন করে। এখন ওটাও সম্পূর্ণ দিয়ে একদম লাস্ট হচ্ছে এটাই ছিল দুধটা, এটা মিক্স করে তারপর হচ্ছে একদম ডাইরেক্ট আমি চুলায় বসিয়ে দেব। তো ঠিক আছে, এটাও মিক্স করে। তো এই তো দেখেন আমি একটা টিফিন কাঠি বাটি নিয়ে মানে বাটিটা নিয়েছি। আমার কেকের মোল্ড আছে, তাও আমি ওটাতে আজকে করব না, ওটা ওয়াশ করতে হবে, এর জন্য আসলে দেরি হয়ে যাবে। তো এই জন্য আর বেকিং যেই কাগজগুলো থাকে পেপার ওইটা আমার কাছে নেই, এর জন্য আমি আসলে ওটা ইউজ করতে পারলাম না, সরি। আমার কাছে আমার বাসায় খাতা ছিল, যে খাতাগুলো লেখার জন্য ওইগুলো ছিল দেখে ওইগুলো একটা আমি ইউজ করলাম। এখানে অয়েল ব্রাশ করে নিয়েছি ভালো করে। আর এই যে কেকটা আমি সম্পূর্ণ দুধ দিয়ে ভালো করে দুধ দিয়ে যখন মিক্স করে রেখেছি, এই তো। আর দুধটা কিন্তু অবশ্যই কেকে দিবেন, তাহলে কেকটা কিন্তু খেতে মজা লাগে। তো এই তো দেখেন এখন আমি সম্পূর্ণটা এখানে ঢেলে দিব। তো এই তো এখানে ঢেলে দিলাম, আর বাদ বাকিগুলো আমি একটু ভালো করে ঢেলে নিচ্ছি, যেহেতু আমার এক হাতে ক্যামেরা আর এক হাত দিয়ে আমি সব কাজ করছি, তো আমার জন্য একটু কষ্ট হয়ে যাচ্ছে। তো ঠিক আছে, আমি একটু ঠিক করে নিই, তারপরে আপনাদের সাথে আবার দেখা করছি। তো এই তো দেখেন আমি চুলার মধ্যে কেকের যে বাটিটা টিফিন কারি বাটি ওইটা রেখে দিয়েছি। এখন জানি না গাইস, আজকে আমার কেন জানি ভয় লাগছে, মনে হচ্ছে আল্লাহই জানে কেকটা কি হবে। আজকে আমি যে কাগজটা ইউজ করছি ওইটাও ঠিক মতো দেওয়া হয় নাই। তো দেখা যাক, ভালো রেজাল্ট আসলে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, আমি যেভাবে যে প্রসেসিংগুলো শুরুতে করেছি এগুলো একদম সম্পূর্ণ ঠিক আছে, আমার কাছে মনে হয় ঠিক আছে, কারণ আমি এর আগে একবার বানিয়েছি, আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছে, পারফেক্ট হয়েছে। এখন আমার মনে হচ্ছে কাগজের কারণে হয়তো বা কোনো একটা যদি প্রবলেম হয় তাহলে আমি তো সরি, আগেই বলে দিচ্ছি। আর হ্যাঁ, যেখান থেকে আমার এই ভিডিওটা দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা একটি করে লাইক দিয়ে যাবেন, বেশি বেশি করে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো ঠিক আছে, কেকের ফাইনাল রেজাল্টটা আসুক, তারপর আমি আপনাদের সাথে ভালো বা খারাপ যেটাই হয় না কেন অবশ্যই শেয়ার করব। তো সবাই দেখতেই। তো এই তো দেখি এখন আমি আসলে ঘড়ির টাইমটা দেখি নাই, তাও আমি আন্দাজে আসলে 20 থেকে 25 মিনিট পর আসলাম, মানে দেওয়ার পরে আমি সাথে সাথে ঘড়ির টাইমটা দেখি নাই, তারপরে আমি কিছুক্ষণ পরে গিয়ে দেখে তারপরে আমি আমার মানে অনুভব করে আমি আসলাম। তো দেখি এখন কেকের কি অবস্থা, একটু চেক তো দিতে হয় ফার্স্টে। তো আমি চেক দেওয়ানোর জন্য আসছি। বিসমিল্লাহ। মাশাল্লাহ, দেখেন এই যে মাশাল্লাহ অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে, কত সুন্দর ফুলছে মাশাল্লাহ। সাইড দিয়ে একটু কালার চলে আসছে বেশি, বুঝতে পারছি না হয়ে গেছে কিনা, একটু চেক দিতে হবে। তো ঠিক আছে, আমি একটু চেক দিই, তারপরে দেখা যাক। আপনাদেরকে সামনে রেখেই আমি কেকটা চেক করব। আর এখানে আমি একটা কাঠি নিয়ে নিয়েছি, দেখা যাক। বিসমিল্লাহ। একদম ক্লিয়ার আসছে মনে হচ্ছে, আসলে এক হাতে ক্যামেরা দিয়ে আসলে বোঝা যাচ্ছে না, এক হাতে ক্যামেরা আর এক হাত দিয়ে চেক করতেছি। তো আমার মনে হচ্ছে আমার কেকটা অলমোস্ট হয়ে গেছে। তো ঠিক আছে, আমি আরেকটু চেক করে তারপর একবার আপনাদের সাথে পরে শেয়ার করছি ঠান্ডা করে। তো এই তো দেখেন আলহামদুলিল্লাহ আমার কেকটা পুরো রেডি, আর অনেক সুন্দর হয়েছে, যেমন হয়েছে মাশাল্লাহ। এই যে নিচের পাটটা দেখেন, যদি আমি আরেকটু পরে আসতাম তাহলে আমার কেকটা পুড়ে যেত, মানে নিচের দিক ছিল। আর এই যে এখন দেখেন কি সুন্দর হয়েছে, কালারটা মোবাইলে ওরকম আসতেছে না, বাস্তবে কালারটা একদম অরেঞ্জের একটা কালার এসেছে, কেন যেন ক্যামেরায় বোঝা যাচ্ছে না। এই যে আমি কিভাবে বোঝাবো, আসলে আমার তো 2 হাত কাজ করতে পারতেছি না, 2 হাত দিয়ে নাহলে আমি দেখাইতে পারতাম। দেখেন কতটা স্পঞ্জি হয়েছে, দেখেন দেখেন। আমি যেভাবে কেকটা তৈরি করেছি ঠিক সেভাবে আপনারা তৈরি করবেন, দেখবেন অনেক সুন্দর হবে। বাহিরের মতো না হলেও মোটামুটি খারাপ হবে না।
ভালোই হবে। আর এই যে কেকের নিচে যে কাগজটা ইউজ করছিলাম ওইটা দেখেন। তো এরকম চলে যায় বাসার টুকিটাকি জিনিস দিয়ে ঘরোয়া পদ্ধতিতে অনেক কাজ করা যায়। তো এই তো দেখেন আলহামদুলিল্লাহ। তো এই তো আমি এটা বাসার জন্য বানাইছি, বিশেষ করে আমার ছেলের জন্য। আর এটা যখন ঠান্ডা হয় তখন খেতে আরও বেশি মজা লাগে, তখন অরেঞ্জের ফ্লেভারটা অনেক বেশি আসে, খেতেও ভালো লাগে। ঠান্ডা যে কোনো খাবারই খেতে ভালো লাগে। তো ঠিক আছে, আজকের জন্য এই পর্যন্তই। আর হ্যাঁ, যারা যারা আমার ভিডিওটা দেখছেন, যে যেখান থেকে দেখছেন, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, বেশি বেশি করে শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর কেকটা কেমন হলো সেটাও আমাকে জানাবেন কমেন্ট বক্সে এসে। তো আমি একটু কেকটা আপনাদের সাথে একটু ভাবলাম কেটেও দেখাই, যেহেতু কেকটা তৈরি করেছি, কেটে না দেখালে হয় বলেন? একটু দাঁড়ান, কেকটা আমি একটু কেটে দেখাচ্ছি আপনাদের সাথে। তো এই তো দেখেন আমি মাঝখান দিয়ে কেকটা ভালো করে কেটে তারপর আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেন একটু কিন্তু কাঁচাও নেই এবং ভালো করে কুক হয়ে গেছে। কেকটা আমার পারফেক্ট হয়েছে। আর কেকটা অনেক সফট এবং অনেক নরম হয়েছে। গরম অবস্থায় এতটা সফট, ঠান্ডা হলে তো আরও বেশি সফট হয়ে যাবে। মাশাল্লাহ, আমার এই অরেঞ্জ কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। সেকেন্ডবার তৈরি করলাম, ভালোই হলো। তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। তো আমি আপনাদের সাথে আরেকটু শেয়ার করি। দেখেন আমি এক পাশ দিয়ে একটু রেখে দিলাম, যেহেতু এটা গোল হয়েছে এই জন্য আমি আসলে লম্বা করে কেটে দেখাতে পারলাম না, একটু বেশি তার স্লাইসটা একটু বড় হয়ে যাবে, এর জন্য আমি একটু ছোট করে কেটে দেখাই। দেখেন কত সুন্দর, দেখছেন? তো একটু ভালো করে কেটে 2 হাত দিয়ে আমি আপনাদের সাথে আবার শেয়ার করছি, যেহেতু আমার এক হাতে ক্যামেরা আর এক হাত দিয়ে কাটা যাচ্ছে না, কাটাটা একটু নষ্ট হয়ে যাচ্ছে। তো এই তো দেখেন আমি আবারও কেটে আপনাদের সাথে শেয়ার করলাম। এত পরিমাণে সফট হয়েছে যে কাটার সাথে সাথে কেকটা ভেঙেও যাচ্ছে। আর একদম ধোঁয়া ওঠানো গরম গরম কেক, আসলে গরম ধরা যাচ্ছে না। তাও আপনাদের জন্য অনেক কষ্ট করছি। প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করেন, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করেন, বেশি বেশি করে শেয়ার করেন আর লাইক করেন, আর কমেন্ট বক্সে জানান কেমন হয়েছে। আর আমার চ্যানেলে আমি এখন ওরকম ভিডিও দিতে পারি নাই, সামনে আমি অনেক মজার মজার ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। প্লিজ আপনারা আমার সাথেই থাকবেন, আমার পাশেই থাকবেন, আর আমার চ্যানেলে সবসময় চোখ রাখবেন। দেখেন কত সুন্দর হয়েছে। আমি কিন্তু ছোট ছোট করে পিস করেছি, যেহেতু আমার ছেলের জন্য বানাইছি। ও তো বাচ্চা মানুষ, বেশি বড় হলে খেতে পারবে না, নষ্ট করবে, যেন ছোট ছোট করে পিস করেছি। এটা ফ্রিজে সুন্দর করে বক্স করে রেখে দেব, ঠান্ডা হলে খেতে আরও মজা লাগবে। আর ছোট ছোট স্লাইস হলে বাচ্চারা খেতে মজা পায়। তো এই তো সাইড থেকে আমার ছেলে আবার বলছে খাইয়ে দেওয়ার জন্য। তো দেখেন এই তো তো অনেক গরম, তাও আপনাদের সাথে অনেক কষ্ট করে শেয়ার করলাম। কেকটা ঠান্ডা হতেও সময় দিলাম না। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, যে যেখানে আছেন সুস্থ থাকেন। আর আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন এবং আমার পাশে থাকবেন। আমার চ্যানেলটাকে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক করে দিবেন। তো ঠিক আছে, আজকের জন্য আল্লাহ হাফেজ সবাই।